এটি ইসোনিক মাদারবোর্ড। এখানে দেখুন দা বেস্ট চয়েস। এর মডেল হচ্ছে H81DA। সকেট হচ্ছে LGA 1150 সকেট ফর 4 জেন প্রসেসর। অর্থাৎ আমরা এখানে i3 4 জেন, i5 4 জেন, i7 4 জেন এই 4 জেনারেশনের প্রসেসর গুলা এই মাদারবোর্ডে ইউজ করতে পারবো। চলুন দেখা যাক এটাতে সাপোর্ট করছে কি কি। প্রথমে দেখুন PCI এক্সপেরিয়েন্স, এরপরে দেখুন হাই স্পিড চিপ, DDR3 র্যাম এবং মজার বিষয় হচ্ছে এখানে আছে M.2 SSD, USB 3.0 এবং সর্বশেষে আছে ইথারনেট পোর্ট। আশ্চর্যের বিষয় হচ্ছে এই মাদারবোর্ডটির দাম মাত্র আমার কাছ থেকে নেওয়া হয়েছে 2600 টাকা এবং এই 2600 টাকার মধ্যে ইসোনিক যে M.2 SSDর একটি স্লট বসিয়ে দিয়েছে তা ভাবাই যায় না। আপনি মাত্র 2600 টাকায় পেয়ে যাচ্ছেন M.2 সাপোর্টেড একটি মাদারবোর্ড। চলুন আপনাদের সাথে আরেকটি মাদারবোর্ড শেয়ার করি। এই হচ্ছে সেই মাদারবোর্ডটি। এটিও হচ্ছে 81 মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটি আমি সে সময় কিনেছিলাম প্রায় 22,000 টাকা দিয়ে এবং এই মাদারবোর্ডটি কিন্তু আমি ইউজ হিসেবে কিনেছিলাম। এটা ইউজ করা মাদারবোর্ড এবং এটি খুব ভালো একটি ব্র্যান্ডের মাদারবোর্ড। আমি ব্র্যান্ডের নামটি এখানে মেনশন করতে চাই না এবং এই মাদারবোর্ডটি পুরো 5 বছর আমাকে অনেক ভালো সার্ভিস দিয়েছে। এর জন্য এই মাদারবোর্ডটির অকাল মৃত্যুতে আর আমার পকেটে টাকা কম থাকার প্রয়োজনে আমি এই ইসোনিকের H81DA মাদারবোর্ডটি কিনে আনি মাত্র 2600 টাকা দিয়ে। চলুন এটি আমরা আনবক্সিং করি এবং আপনাদের দেখাই এর সাথে সাথে আমি কি কি পেয়েছি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি ইউজার ম্যানুয়াল, যেটি আমাদের কোনো প্রয়োজনই আসবে না কারণ কম্পিউটার জগতে আমি অনেক প্রো হয়ে গেছি, সেজন্য এর কোনো প্রয়োজন নেই। আছে এর ক্যাশ মেমোটা সরিয়ে ফেলি এবং এই হচ্ছে এই মাদারবোর্ডের সাথে থাকা একটি আইও শিট বা স্টিল শিল, আপনি যাই নামে ডাকেন না কেন ওই একই জিনিস এটি। এবং আছে একটি ড্রাইভার সিডি। ওকে, অনেক সময় এই ড্রাইভার সিডি অনেক প্রয়োজনে লাগে, যদিও এখন আর অনেক আপডেট হয়ে গেছে মাদারবোর্ড গুলা, তার জন্য ড্রাইভার তেমন একটা প্রয়োজন হয় না। যেটার প্রয়োজন সেটা আমরা ইন্টারনেটে খুঁজে পাই। এই হচ্ছে আমাদের মাদারবোর্ডটি এবং আমরা মাদারবোর্ডটি খুলে নিলাম। আচ্ছা, একটি আমরা SATA কেবল পেয়েছি এই মাদারবোর্ডের সাথে। অলরাইট, তাহলে এই হচ্ছে আমাদের মাদারবোর্ড এবং মাদারবোর্ডটি আমরা খুলে নেই। আপনারা ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু বিরক্তিকর লাগতে পারে কারণ ভাই আমি একা একা ভিডিও করি, যার জন্য এরকম হয়। এবং এই যে দেখুন আমরা এই প্রথমবারের মতো এর সিল প্যাক খুলতেছি এবং এই হচ্ছে আমাদের মাদারবোর্ডটি এবং আমরা তার সাথে সাথে দেখে নেই এই মাদারবোর্ডে কি কি আছে। দেখুন প্রথমেই এই মাদারবোর্ডে আছে 2টি USB এবং দেখুন টোটাল হচ্ছে এখানে 6টি USB ইথারনেট পোর্ট এবং আমাদের অডিও জ্যাক, HDMI এবং সর্বশেষে আছে BGA পোর্ট। তাহলে চলুন আমরা কুলার ফ্যান, প্রসেসর, র্যাম সবকিছু এই মাদারবোর্ডে বসিয়ে ফেলি এবং আপনারাও দেখতে থাকুন। প্রথমে হচ্ছে প্রসেসর, আমরা ইনস্টল করার পালা আমাদের এখানে। চলুন আমরা প্রসেসরটা এখানে বসিয়ে দেই এবং দেখুন সকেটের উপরে খুব সুন্দরভাবে একটি গার্ড লাগানো আছে যেন সকেটের পিনগুলা বাঁকা না হয়ে যায়। এই গার্ডটি আপনি খুব সতর্কতার সাথে তুলতে হবে। যদি সতর্কতার সাথে না তুলেন তাহলে ভিতরে থাকা পিনগুলো বাঁকা হয়ে যেতে পারে, আর যদি বাঁকা হয়ে যায় ভাই তাহলে মাদারবোর্ডের অবস্থা শেষ। যাই হোক, আমরা চলুন প্রথমেই প্রসেসরটা বসিয়ে দেই। এই প্রসেসর বসানোর নিয়ম হচ্ছে একটু দেখে রাখেন। এখন আপনারা দুই মাথায় দুটি পিন দেখতে পাচ্ছেন এখানে। এই ঠিক একইভাবে এই পিন বরাবর আপনারা প্রসেসরটা বসিয়ে দেবেন। দেখুন প্রসেসরের এখানে একটু গর্ত আছে, এই গর্ত অনুযায়ী আপনারা পিনের মাপটা পেয়ে যাবেন, সেখানে বসিয়ে দিন প্রসেসরটি। ব্যাস, প্রসেসরটি বসে গেছে আমাদের। এবার আমাদের প্রয়োজন হচ্ছে গার্ডটি লাগিয়ে নেয়ার সকেটের এবং এটি আমি কিভাবে লাগাচ্ছি দেখুন, ঠিক একইভাবে আপনারাও লাগাবেন। ব্যাস, এটি অনেক শক্তপোক্ত হয়ে এখন বসে আছে। এবার র্যাম বসানোর পালা। আমার কাছে আছে 4GB করে 2টি র্যাম স্টিক এবং এটি টোটাল হচ্ছে 8GB এবং এটি দেখুন SK হাইনিক্সের HP এর র্যাম স্লট। আমরা এই 2টি র্যাম স্লট এখানে ইউজ করব। ব্যাস, আমাদের র্যাম বসানো হয়ে গেছে।
এবং আপনাদের আরেকটি জিনিস দেখানোই হয়নি। এই যে পিনটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে M.2 SSD স্লটের জন্য রাখা এবং এই সকেটেই M.2 SSD ব্যবহার করা যায়। আমার কাছে M.2 SSD নেই, যার জন্য আমি SATA কেবল দিয়েই এটাকে পরিপূর্ণতা দেব। যাই হোক, এগুলো আমাদের বসানো হয়ে গেছে। এবার আমরা প্রসেসরের উপরে থার্মাল পেস্ট বসিয়ে নেব এবং আমরা কুলার ফ্যান বসিয়ে নেব। এবার আমরা থার্মাল পেস্ট ইউজ করব এবং আমার কাছে যেই থার্মাল পেস্টটি আছে এই থার্মাল পেস্টটি প্রায় 1200 ডিগ্রি হিট সহ্য করতে পারে এবং এখান থেকে খুব ভালোভাবে আমাদের কুলারে থাকা হিটসিঙ্কে সেই তাপমাত্রা সরিয়ে দিতে পারবে এবং আমাদের প্রসেসরটাও ঠান্ডা রাখতে পারবে এই পেস্ট দ্বারা। আপনারাও চেষ্টা করবেন একটু ভালো মানের পেস্ট ইউজ করার। পেস্ট দেয়া শেষ। এবার চলুন আমরা কুলার বসিয়ে নেই এবং কুলার বসানোর ক্ষেত্রে আমি যেভাবে কুলার বসাই ঠিক একইভাবে আপনারাও বসাবেন। এতে করে আপনার প্রসেসরের সাথে কুলারটি খুব সুন্দরভাবে ফিট হয়ে বসে থাকবে এবং প্রসেসর অতিরিক্ত গরম হবে না। যাই হোক, আমরা প্রথমে কি করব দেখুন, প্রথমে কুলারে থাকা লেগগুলো খুব সুন্দরভাবে মাদারবোর্ডে থাকা গর্ত অনুযায়ী বসিয়ে নেব। মাদারবোর্ডে কুলার ফ্যান বসানোর পর আড়াআড়ি কুলার ফ্যানের লেগগুলোকে আপনি চাপ দিন। দেখুন খুব সুন্দরভাবে এগুলো বসে গেছে। ঠিক আড়াআড়ি ভাবে চাপ দেবেন। এবার এগুলোকে লক করে দিন। দেখুন আমি লক করে দিয়েছি। এবার দেখুন খুব সুন্দরভাবে বসেছে এবং আবারও আমরা ঠিক একইভাবে আড়াআড়িভাবে কুলারের লেগগুলোকে বসিয়ে দিলাম এবং এখানে লক করে দিলাম। একটু যদি আপনাদের এখন পিছনের সাইড দেখাই তাহলে দেখুন খুব সুন্দরভাবে এই লেগগুলো এখানে বসে আছে এবং এই লেগগুলো আর এখান থেকে খুলে যাবে না। আমাদের প্রসেসরের সাথে কুলারটি পারফেক্টলি বসেছে। এবার আমরা আমাদের মাদারবোর্ডটি পিসি কেসিংয়ে বসিয়ে নেই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের পিসিটি কেমন স্পিডে চলতেছে এবং কি রেজাল্ট আমরা এই মাদারবোর্ড থেকে পেয়েছি। তার আগে ভাই, এতক্ষণ ভিডিও আপনি দেখে ফেলেছেন, অনেক কিছু জেনে ফেলেছেন এই মাদারবোর্ড সম্পর্কে, কিন্তু আপনি ভিডিওতে লাইকই দেননি। প্লিজ ভিডিওতে লাইক দিন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অলরাইট, আমরা আমাদের মাদারবোর্ডটি আমাদের ডেস্কটপে ইনস্টল করার পর এই হচ্ছে এর ইন্টারফেস এবং আমরা যদি একটু অ্যাবাউটে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা ইউজ করেছি DDR3 4GB করে টোটাল 8GB বা 8GB DDR3 র্যাম এবং এই হচ্ছে আমাদের প্রসেসর i5 এর 4th Gen প্রসেসর এবং এটির গ্রাফিক্স MB হচ্ছে 113 MB এবং স্টোরেজ দেখুন আমাদের এখানে আছে 578 জিবি। আরো একটি কথা আপনাদের না বললেই না, এই মাদারবোর্ডটি যখন আমি ফার্স্ট টাইম HDMI পোর্ট দিয়ে ভিডিও ইনপুট করার চেষ্টা করেছিলাম তখন HDMI পোর্টে এই মাদারবোর্ডটি ডিসপ্লে শো হচ্ছিল না। আমরা VGA পোর্ট লাগানো মাত্রই দেখি আমাদের মনিটরে ভিডিও খুব সুন্দরভাবে আসতেছে এবং খুব সুন্দরভাবে সিগন্যাল সাপ্লাই হচ্ছে। আর যখনই আমরা HDMI ব্যবহার করতে যাচ্ছি তখনই এটাতে কোনো সিগন্যাল আসছে না আমাদের মনিটরে। কিছুক্ষণ অপেক্ষা করলাম HDMI আমাদের মনিটরের সাথে লাগানোর পর, তারপরে দেখি না ডিসপ্লে এসেছে এবং ঠিকঠাক কাজ করতেছে। আমি জানি না প্রথমবার কেন HDMI দিয়ে এই মাদারবোর্ডটি অন হলো না বা আমাদের ডিসপ্লে আউটপুট দিল না। যাই হোক, এখন আবার ঠিকঠাক আছে। এখন যখনই আমরা অন করতেছি তখনই সাথে সাথে ডিসপ্লে চলে আসতেছে। এই হচ্ছে ইসোনিকের H81 মাদারবোর্ডের একটি রিভিউ বলতে পারেন বা আপনারা যা ইচ্ছে তা বলতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভাই, আপনাদের এতক্ষণ বোঝানোর পরেও যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তখন তো ভাই মনটা খারাপ হয়ে যায়। তো প্লিজ হিট দেম সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে।